বস, তোমরা যারা ভালো রোমান্টিক ছবি দেখতে চাও না, এই ছবিটা দেখো। একটা সুন্দর মিষ্টি রোমকম। ছবিটা তোমরা দেখো, তোমাদের জেনুইন ভাবে ছবিটা ভালো লাগবে। ছবির নাম হচ্ছে উইথ লাভ। এই ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়েছে, হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা খালি দেখো ছবিটা। ছবিটা 96-এর যে প্লট, সেটার থেকে কিছুটা কাছাকাছি সিমিলারিটিস রেখে এই ছবির গল্পটা নিয়ে গেছে। এবার 96-এর মতো অত ম্যাচিওর এই ছবিটা নয়, তবে এটা একটা সুন্দর রোমকম ছবি। প্লিজ তোমরা দেখো, আমি গল্পটা একটু করে বলছি, দেখো মজা পাও কিনা। দুজন ডেটে এসেছে, এবার ফ্যামিলি থেকেই এটা ঠিক করে দেওয়া হয়েছে। এবার রিলেশনশিপটা এরা এগিয়ে নিয়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করছে এদের পাস্টে। মানে ছেলেটা মেয়েটা দুজন দুজনকে চিনতে পারে, এরা এক স্কুলে পড়েছে কিন্তু সেম ক্লাসে নয়। এবার যখন এদের ব্যাক স্টোরিটা শুরু হয়, তখন এই ছেলেটা সাত্যা, তার অন্য একটি মেয়েকে ভালো লাগতো যার নাম ছিল অনিশা, এবং যে মেয়েটার সাথে মিট করতে এসছে বর্তমানে মনীষা, এই মনীষারও একটা লাভ ট্র্যাক ছিল বালাজি। এবার তারা বর্তমানে এই যে পাস্ট লাইফ সেটাকে খুঁজে পাবে এবং এদের ট্র্যাক কি এগোবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্স থেকে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে ছবিটার যে প্লট, সেটা না রিফ্রেশিং। মানে এমন নয় যে প্রচুর সারপ্রাইজেস তুমি পাচ্ছ, কিন্তু সেটা মজাদার, সেটা রিফ্রেশমেন্ট। আমরা এত গতানুগতিক একরকম কাজ দেখি, তার থেকে এই কাজটায় মজা রয়েছে। এবং যে মোমেন্টস, সেটা ইন্টিমেসিতে হোক, সেটা ইমোশনালি ক্রাইসিসে হোক, বা সেটা কমেডিতে হোক, সেটা ওয়ার্ক করে। এবং ছেলেটার যে অ্যাক্টিভিটিস, ছেলেরা ভীষণভাবে রিলেট করতে পারবে। মানে ফ্লড একটা ক্যারেক্টার, সে প্রচুর ভুলভাল জিনিসপত্র করে এবং পাস্ট লাইফেও ভুল করেছে যেগুলো সে একসেপ্ট করে না, কিন্তু পরবর্তী সময়ে যখন সেই ভুলগুলো তার সামনে এসে দাঁড়াচ্ছে এবং সে সেগুলো একসেপ্ট করছে। আবিশান, আমি তার আগে কাজ দেখেছি কিনা জানি না, তবে তার পারফরমেন্স এখানে যে সত্যের ক্যারেক্টার করেছে খুব ভালো, তাকে দেখতে খুব ভালো লেগেছে। চরিত্রটার মধ্যে একটা পাগলপন্থী আছে, মজা আছে। এবং আনাসোয়ারা, তার তো আমরা বহু কাজ দেখেছি, এখানে এত সুন্দর তাকে দেখতে লাগে। মানে ম্যাক্সিমাম ছেলেরা সিনেমাটা দেখার সময় ক্রাশ খেয়ে যাবে ভাই। আমার নিজের তাকে এত সুন্দর লেগেছে দেখতে, এবং তার পারফরমেন্সও খুব ভালো। ক্যারেক্টারটা যেরকম স্ট্রেট ফরওয়ার্ড, যেরকম তার নিজের একটা দিক রয়েছে, এবং যেভাবে এই দুজনের মোমেন্টস গুলো যায় না, দুজনের মধ্যে কেমিস্ট্রিটা যেরকম ভাবে বিল্ড হয়েছে, এবং যতবারইও বলে তুমি এত কিছু ভাবছো কেন, আমার এত হাসি লাগে। ক্যারেক্টারটা খালি দেখো, তোমাদের ভালো লাগতে চলেছে। ছবিটা সেকেন্ড হাফে ছোট ছোট কিছু প্লট টুইস্ট, ছোট ছোট কিছু মোচড় আনার চেষ্টা করেছে, যে কারণেই এই ছবিটা প্রেডিক্টেবল হয় না। মানে হ্যাঁ, জিনিসপত্রগুলো এমন না তোমাকে উড়িয়ে দেবে বা ভাই এরকম কিছু আগে দেখিনি, কিন্তু সেটা তোমাকে সমানে মজা প্রোভাইড করে যাবে, তোমাদের ভালো লাগবে। ছবির স্ক্রিন প্লে খুব টাইট এবং খুব ভালোভাবে যত্ন নিয়ে ছবিটা শ্যুট করা হয়েছে। ছবিটা দেখতে খুব কুল লাগে, দেখতে ভালো লাগে। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ভালো, সেটা শুনতে ভালো লাগে। এবং এই যে দুটো টাইম লাইন, সেটাকে ছবির মাধ্যমে যেরকম ক্যারেক্টারের লুকস, যেরকম তাদের ম্যানারিজম, যেরকম ভাবে টেক্সচারটা দিয়েছে, সেটা ডিফারেন্সিয়েট করতে পারে, সেটা ভালো। তো ওভারঅলে একটা ভালো মিষ্টি ছবি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। এবং এই যে স্কুল লাইফের প্রেম, সেই সময়কার আবেগ, এটাকে যেভাবে ছবিটা ধরেছে না, সেটা ভালো। সেটা 96-এর মতো ওরকম অপেক্ষা, ওরকম ডিপার সাইডে নেই, কিন্তু একটা মজা কিন্তু ছবির মধ্যে ডেফিনেটলি আছে, যেটা তোমাদের মুখে হাসি ফোটাবে, যেটা তোমাদের ভালো লাগবে। আর এই যে একটা টাইমে, ধরো আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে, প্রত্যেকের বিভিন্ন রকমের প্রেম, তার একটা জার্নি রয়েছে। এই যে ফেলে আসাটা, ভাবো সেই সময় তুমি কতটা কষ্ট পেয়েছিলে, এবং যদি তুমি আজকের ডেটে দাঁড়িয়ে ওই 5 বছর আগে, 4 বছর আগে, বা বহু বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা ভাবো, তোমার কি এখন কষ্ট হবে? তো আজকে যদি সেই মানুষটা তোমার সামনে এসে দাঁড়ায়, তোমার মনে হবে না যে না, আমাদের পাথ এগিয়ে ভালোই হয়েছে, আমরা এগিয়ে গিয়ে ভালোই করেছি? ওই দিনটার কথা মনে পড়লে কষ্ট হতে পারে বা হাসি পেতে পারে, কিন্তু ওটা একটা সেপারেট দিক, এবং আজকে আমাদের জার্নিটা একদম সেপারেট হয়ে গেছে। তো এই যে কমেন্ট্রিটা, এটা খুব সুন্দর। এটা ছবির মধ্যে খুব সুন্দরভাবে অ্যালাইন হয়েছে, যেটা আমার সত্যিই ভালো লেগেছে। ছবির মধ্যে আমার সেরকমভাবে নেগেটিভ দিক কিছু মনে হয়নি। হ্যাঁ, ফার্স্ট হাফে জিনিসটা যেরকমভাবে আসে, সেটা কোথাও একটা কি একটু স্ট্রেচড মনে হয়, কারণ জিনিসপত্রগুলো খুব বেশি ডিপার সাইডে ঢুকতে পারে না। যখন মেয়েটার দিকটা দেখাচ্ছে, সেটা কিন্তু মানে ওয়েল এস্টাবলিশড, কিন্তু ছেলেটার ফিলিংসটা যেন কোথাও একটা গিয়ে ঘেটে ঘেটে আছে বলে মনে হয়। বন্ধুত্বের দিকটাও, মানে ছেলেদের বন্ধুত্ব না আরো আরো প্রগাঢ় হয়, একজনের ওপর শুধু হয় না, একটা গ্যাং হয়ে যায়। তো সেই জিনিসটাকে আমার মনে হয় একটু ভালো করে ধরা উচিত ছিল। ফার্স্ট হাফে একটু ছবিটা ডিপ হয়, কোথাও কোথাও উঠছে আবার পড়ছে, বাট সেকেন্ড হাফ খুব ফাস্ট পেস্ট, এবং সেখানে মজা অনেক বেশি রয়েছে। তো ওভারঅল এই ছবিটা তোমরা দেখো, তোমাদের ডেফিনেটলি ছবিটা ভালো লাগতে চলেছে। এবং ছবিতে সারপ্রাইজ একটা কেমিও রয়েছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলির টিমের, সেটা তোমাদের আরো মজাদার লাগবে। তো ছবিটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।